সো হ্যালো বন্ধুরা, আবারও দেখেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে বন্ধুরা আমরা কথা বলবো যে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য কিন্তু আপনি ইকেওয়াইসি করেছেন, আর যাদের আর আইডেন্টিফাই ছিল তাদের কিন্তু ইকেওয়াইসি করেছেন, আর তাদের কিন্তু এখন হয়ে গেছে পেন্ডিং, মানে বহুদিন ধরে কিন্তু পেন্ডিংই দেখাচ্ছে। তাহলে পেন্ডিংটা কেনই বা দেখাচ্ছে বা কী কারণেই, সেই বিষয়ে বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব, আর আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যে এই পেন্ডিংটা কী কারণে দেখাচ্ছে আপনার বহুদিন ধরে। ঠিক আছে, তা চলো বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বন্ধু চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকম ভিডিও সবার প্রথমে পৌঁছে। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি চলে এসেছি স্ট্যাটাসের কাছে। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে উপরে ইকেওয়াইসি স্ট্যাটাস। আপনার এখানে ইকেওয়াইসি স্ট্যাটাসটা দেখাচ্ছে ভেরিফাইড, আর এদের দেখো লেখা আছে কার্ড স্ট্যাটাস, এখানে আমার লেখা আছে পেন্ডিং বলে। ঠিক আছে, তো এই পেন্ডিং অবস্থাটা আপনার বহু দিনই আছে, ধরুন আপনার 10 দিন 15 দিন এরকম হয়ে গেছে। তাহলে এই যে পেন্ডিংটা যে আছে আপনার, এটা কী কারণে আছে? তো দেখো, যাদের আনআইডেন্টিফাইড ছিল তারা কিন্তু অনলাইনে হোক, আশাকর্মীর কাছে হোক গিয়ে আপনি ওটা করেছেন। ঠিক আছে, মানে কেওয়াইসিটা করেছেন, তাদের এখন পেন্ডিং অবস্থায় আছে। তাহলে এই পেন্ডিং অবস্থাটা কেন আছে? তো দেখো, এটা আছে এই কারণেই যে আপনার আধার কার্ডটা আছে না, আর রেশন কার্ডটা আছে। আপনার রেশন কার্ডে হয়তো নাম বা জন্ম তারিখ বা ঠিকানা বা যে কোনো জিনিস হয়তো একটা দুটো ভুল আছে, বা হয়তো একটা দুটো অক্ষর ভুল আছে। ধরুন আপনার কার্ডে, রেশন কার্ডে একটা নাম অক্ষর ভুল আছে, আর আপনার আধার কার্ডে ঠিক আছে। তাহলে বন্ধুরা এই কারণও হতে পারে। এবার ধরুন আপনার ঠিকানা ঠিকই আছে, ধরুন আপনার জেলাটা বা আপনার গ্রামটা বা আপনার সিটিটা যেটাই হোক, ধরুন ভুল আছে একটা অক্ষর বা পুরোটাই, আর আপনার আধার কার্ডে ঠিক আছে। তাহলে বন্ধুরা এই কারণে হয়ে গেছে। মানে বিষয় হলো যে রেশন কার্ডে যদি আপনার আধার কার্ডের সাথে মিল না হয়, তাহলে কিন্তু বন্ধুরা এই পেন্ডিং অবস্থায় থেকে যাবে। আপনার দুটোই একই হওয়া চাই, যেটা আপনার আধার কার্ডে থাকবে সেটাই আপনার রেশন কার্ডও হওয়া চাই। নাম, ঠিকানা, জন্ম তারিখ, ডেট অফ বার্থ, মানে যে যে আছে ঠিক আছে, আপনাকে সেম হওয়া চাই। সেই জন্যই বন্ধুরা আপনার এখানে পেন্ডিং দেখাচ্ছে, আপনার ম্যাচ হয়নি। আপনার যদি ম্যাচ হতো তাহলে এই পেন্ডিং অবস্থাটা কিন্তু দেখাতো না। তাহলে আপনাকে এবার কী করতে হবে? দেখুন, আপনাকে এবার একটা কাজে করতে হবে, যেহেতু আপনার এখানে পেন্ডিং অবস্থায় হয়ে গেছে আর বহুত দিন আছে। তো আপনার কী করতে হবে? আপনার যে রেশন কার্ডটা আছে, যদি আপনার নাম ভুল হয়ে গেছে, ধরুন আপনি সংশোধন করেননি, তাহলে আপনাকে আগে সংশোধন করতে হবে। আপনার যেটা ভুল আছে আপনি দেখে নেবেন, নাম, বয়স, ডেট অফ বার্থ, যে কোনো জিনিস আপনার একটা না একটা ভুল আছেই। এই কারণে কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে। এবার আপনার কী করতে হবে? আপনাকে ওটা কিন্তু সংশোধন করতে হবে আগে। আপনি রেশন কার্ডের নাম হোক যে আছে ভুল, ওটা আগে আপনাকে সংশোধন করতে হবে। তারপরে কিন্তু আপনার এখানে অ্যাপ্রুভ হবে, আর এই স্ট্যাটাসটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে। তাও আবার কত দিনের মধ্যে? না, 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে বন্ধুরা কিন্তু এই স্ট্যাটাসটা যেটা পেন্ডিং দেখা যাচ্ছে, এটা কিন্তু হেঁটে যাবে আর অ্যাপ্রুভ হয়ে যাবে। আর এটা তো কিন্তু জানেন যে 15 তারিখের পরে কিন্তু আয়ুষ্মান কার্ড দেওয়া শুরু করবে, এটা তো পাওয়া গেছে তথ্য। তো এটা যদি আপনার দেখাচ্ছে পেন্ডিং, তাহলে আপনি অতি অবশ্যই তাড়াতাড়ি কিন্তু করে নিন। আপনার নাম হোক যেই হোক ভুল আছে রেশন কার্ডে, ওটা আপনি ঠিক করে নিন। তারপর কিন্তু আপনি দেখবেন 7 দিনের মধ্যেই এখানে আপনার অ্যাপ্রুভ দেখাবে আর ঠিক হয়ে যাবে। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছি আজকের এই ভিডিওতে। তাহলে চলো আজকের এই ভিডিও দিচ্ছি এখানে এনে করে, আর বেশি বড় করছি না। দেখা করবো কোনো নেক্সট ভিডিওতে। বাই।